দেবী সীতা রাবণের চলচাতুরিতে হরণ হয়ে গেছে। রামচন্দ্র, লক্ষ্মণ ও সুগ্রীব শুরু করেন সীতার খোঁজ। নতুনভাবে আবির্ভূত হন হনুমান। অনুতের অসীম শক্তি ও ভক্তি সবাইকে মুগ্ধ করে। রামচন্দ্র হনুমানকে সীতার সন্ধানের নির্দেশ দেন। হনুমান একটি লাফে মহাসমুদ্র পেরিয়ে যান। লঙ্কা নগরীতে পৌঁছে হনুমান শুরু করেন নতুন অভিযান। সীতার সঙ্গে সাক্ষাৎ শেষে হনুমান লঙ্কা শহরে ব্যাপক ধ্বংস চালান। অশোক বাটিকার গাছপালা উপরে ফেলে দেন, প্রহরীদের হত্যা করেন এবং রাক্ষস সেনাদের আতঙ্কিত করে দেন। এক পর্যায়ে রাবণের পুত্র অক্ষকুমারের পর্যন্ত হত্যা করেন। অবশেষে মায়াময় অস্ত্র দিয়ে মেঘনাদ তাকে বন্দী করে রাবণের দরবারে নিয়ে আসে। রাবণ তখন হনুমানকে অপমান করে এবং তার হত্যা করতে চায়। তবে বিভীষণ, রাবণের ভাই, বলেন দূতের হত্যা শাস্ত্রসম্মত নয়। তাহলে রাবণ হনুমানের লেজে কাপড় বেঁধে তেলে ভিজিয়ে আগুন ধরিয়ে অপমান করার আদেশ দিয়ে। রাবণ ভেবেছিল এইভাবে হনুমানকে অপমান করা যাবে, কিন্তু সে জানত না এই অপমান হবে লঙ্কার ধ্বংসের সূচনা। আগুন ধরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হনুমান আকাশে উড়ে শহরের প্রাসাদে আগুন লাগাতে লাগলেন। তিনি সমস্ত লঙ্কা নগরীতে আগুন জ্বালিয়ে দিলেন। রাবণ প্রাসাদ, সেনাদের আস্তানা, রথাগার, অস্ত্রাগার সমস্ত কিছু জ্বলন্ত অগ্নিতে ধ্বংস হয়ে গেল। সারা লঙ্কা এক লেলিহান অগ্নিসাগরে পরিণত হল। তার মুখে তখন ছিল জয় শ্রীরাম ধ্বনি। এই আগুন ছিল সীতার অপমান, রামের প্রতি প্রেম আর ধর্মের পক্ষে এক দারুণ প্রতিবাদের রূপ। সারা লঙ্কা জ্বালিয়ে দিয়ে হনুমান আবার সমুদ্র পেরিয়ে রামের কাছে ফিরে আসেন। তিনি সীতার খোঁজ, রাবণের দুরাচার আর তার কাণ্ড কারখানা সবই জানিয়ে দেন। রাম হনুমানের বুদ্ধি, সাহস ও ভক্তিতে মুগ্ধ হন এবং তখনই শুরু হয় বিশাল রাম রাবণ যুদ্ধের প্রস্তুতি। হনুমান কৌশল ব্যবহার করে ক্ষুদ্র বানরে পরিণত হন। লঙ্কিনীর সঙ্গে যুদ্ধ করে হনুমান শহরে প্রবেশ করেন। রাত্রির নিঃশব্দে প্রাসাদ পরিদর্শন করে হনুমান অশোক বাটিকায় শোকগ্রস্ত সীতাকে আবিষ্কার করেন। সীতাকে রামের অঙ্গুলির বিষয় জানিয়ে হনুমান তাকে আশ্বস্ত করেন। সীতা ও হনুমানকে বার্তা পৌঁছাতে বলেন।